আসলে সকল নেতা কর্মী এবং জানায় প্রাণ দ্বারা অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কালকে আমাদের চেয়ারম্যান দেখেছিলেন, আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেখেছিলেন যে কারণে আমরা একটা স্বৈরাচারকে দীর্ঘ 16 বছর আন্দোলন করে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু তাদের বীজ এখনো রয়ে গেছে। যারা এখনো ষড়যন্ত্র করতেছে এই নির্বাচনটা যাতে সঠিক টাইমে না হয় এবং একটা নির্বাচনকে কেন্দ্র করে একটা দুমড়ু জাল সৃষ্টি করার জন্য, সেখানে আমাদের নেতার নির্দেশ, তিনি যেসব কথা বলেছেন আমাদের অনেকেরই চোখে পানি পড়ে গেছে। কারণ বিগত 16 বৎসর এই দেশে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচিত সরকার হয় নাই, একটা নির্বাচন রাতে বুধ দিনে হয়েছে। সেই জায়গায় আবার নতুন করে ষড়যন্ত্র করে যাতে আমাদের মধ্যে আমরা এক এক আসনে 5 জন 7 জন ক্যান্ডিডেট আছে, আমরা যাতে ঐক্য থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে আমরা কাজ করব, এই কথাই উনি আমাদেরকে জানিয়েছেন। আমরা উনাকে প্রতিশ্রুতি দিয়েছি, উনিও বলেছেন যে যোগ্যতার ভিত্তিতে বিগত দিন যারা এই দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল আন্দোলন সংগ্রামে এবং দলকে ফেলে রেখে যায় নাই, নব্য বিএনপি বলতে যারা আছে তাদেরকে বাদ দিয়ে আমাদের নেত্রী যিনি বারবার মৃত্যু শয্যায় থেকেও উনি দেশের বাইরে যায় নাই, নিজের সন্তান বিদেশ থেকে ইচ্ছে করলে পারতেন তিনি বিদেশে চলে যেতে, কিন্তু আমাদের মতন সন্তানদেরকে রেখে তিনি বিদেশে যায় নাই। উনি চিন্তা করেছেন এক সন্তান আমার দেশের বাইরে, কিন্তু লক্ষ কোটি সন্তান আমার দেশে, তাদেরকে বিপদে ফেলে আমি দেশে বাইরে যাব। চিকিৎসা নিতে এই দেশে যা চিকিৎসা হবে আমার এই দেশেই হবে। সেই সব কথা যখন তুলে ধরা হয়েছে আমাদের সকলে চোখে পানি চলে আসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকটা আসনে এক মঞ্চে উঠে আমরা ভোটের অধিকার এবং ঐক্য আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যাকে মনোনয়ন দিবেন উনি, আমরা তার নির্বাচনই করব। আমাদের মধ্যে যদি আমাদের কোনো পছন্দ অপছন্দের বিষয় নয়, উনি যাকে মনোনীত করবেন তাদেরকে আমরা নির্বাচিত করে আগামী দিন এই দেশটাকে সুন্দর পরিবেশে নেওয়ার চেষ্টা করব। বিগত 17 বছর বাড়িতে ঘুমাইতে পারি নাই, কোথাও আমরা থাকতে পারি নাই, কবরখানাও আমরা ভয় পেয়েছি যে কবরখানাও আমাদেরকে গ্রেপ্তার করা হবে। সেই কারণে এখন তো কমপক্ষে আমার দলে নির্বাচিত সরকার আসলে কমপক্ষে এইটুকু হবে তো যে আমরা বাড়িতে ঘুমাইতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে পারবো, কমপক্ষে চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং বাল্য বিবাহ মুক্ত এবং এই দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য আমাদের গভর্নমেন্ট যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সেই 31 দফা যদি বাস্তবায়িত হইতে পারে তাহলেই কিন্তু সকল কিছু সমাধান চলে আসবে, বেকারত্ব থাকবে না এবং খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এবং আমাদের শিক্ষা সকল কিছু উন্নতি ঘটবে। আমাদের শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে, জানেন, এইবার ফাঁসের হার সর্বনিম্ন চলে আসছে। সেহেতু আমরা সেদিকে নজর রেখে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন নির্বাচন করব। তবে আপাতত আমরা রাজ্যিকভাবে আমরা ভোটের যারা ভোটারের কাছে আমরা যাব, বাজারে বাজারে লিফলেট বিতরণ করবো 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। এই কাজ আমরা চালিয়ে যাব। আমরা শুনতে পাচ্ছিলাম যে গ্রিন সিগন্যাল দিয়েছে অনেকজনকে, এই ক্ষেত্রে এটা মিথ্যা কথা। উনি বারবার বলেছেন শুধু
স্থায়ী কমিটির মেম্বার কয়েকজনকে এটা বলেছে এই অমুক আসন থেকে নির্বাচন। তাছাড়া কোনো গ্রিন সিগন্যাল বলতে গেলে কোনো শব্দ নাই। তিনি যাকে নির্বাচিত, যাকে মনোনয়ন দিবেন তাকে আমরা নির্বাচিত করব। যে কোনো কিছু বিনিময়ে আমরা আগামী দিন কমপক্ষে সারা বাংলাদেশে 250টি আসন এককভাবে যাতে আমরা বিএনপি নিতে পারি, সেটা আমরা নির্বাচন দিকে নির্বাচনের তফসিল ঘোষণা আসতে পারে। আমরা নির্বাচনের আগামী মাস হলো নভেম্বরের ফার্স্ট উইকে আমাদেরকে হয়তোবা গ্রিন সিগন্যাল যাকে দেওয়া দিয়ে দিবে। তবে কাউকে মিথ্যার আশ্রয় যাতে আমরা কেউ না নিই যে আমাকে দিয়ে দিছে, আমাকে দিয়ে দিছে, মিথ্যা কথা। কাউকে মনোনীত করা হয় নাই, মনোনয়ন দেওয়া হবে আরো সামনে, সেটা তখন আমাদের মহাসচিবের স্বাক্ষরিত কাগজে আপনার মাঠ পর্যায়ে পাবেন। ধন্যবাদ। এবং আপনাদেরকে আজকে আমরা যে এই একটি জোহা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেছি এবং একটি শোডাউন দিয়েছি, আপনারা এতে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আমার নেতা কর্মীদেরকে এবং কিশোরগঞ্জ 1 আসন, কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুর সকল ভোটারবৃন্দ এবং নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সুস্থতা রাখেন, ঐক্য রাখেন এবং ঐক্যের মাধ্যমে যাতে আমরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নেতা তারেক রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্থ কামনা করি এবং পাশাপাশি বাংলাদেশ জন্ম যার হাতে, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি এই বাংলাদেশের গর্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।